ঢালিউড তারকাদের মধ্যে ছবি প্রতি কেউ পাচ্ছেন ৩ থেকে ৫ লাখ টাকা, কেউ বা ১৫ থেকে ২০ লাখ, আবার ২৫ লাখ টাকাও নিচ্ছেন কেউ কেউ। শুধু একজনই দর হাঁকাচ্ছেন কোটি টাকার বেশি, তিনি বাংলার সুপারস্টার শাকিব খান। তারকা, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউডের শীর্ষ নায়কদের পারিশ্রমিকের তথ্য পাওয়া গেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এরকমই দুইজন নায়ক অনন্ত জলিল ও জায়েদ খান ছবি প্রতি কত টাকা নিয়ে থাকেন। প্রথমেই অনন্ত জলিল। গার্মেন্টস ব্যবসায়ী থেকে একটা সময় চলচ্চিত্রে কাজ শুরু করেন অনন্ত জলিল। নিজের প্রযোজিত ছবিতে নিজেই নায়ক হন। প্রথম ছবি খোঁজ দ্য সার্চ ২০১০ সালে মুক্তি পায়। গত ১৫ বছর মাত্র ৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল। তার অভিনীত ২টি ছবি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে ছবি প্রতি তার দর উঠেছে ৫০ থেকে ৬০ লাখ টাকা, কিন্তু ১ কোটি না হলে কিছুতেই অন্য কারো ছবিতে অভিনয় করতে রাজি নন তিনি। জায়েদ খান। চলচ্চিত্রে নায়ক হওয়ার আশায় পিরোজপুরের ছেলে জায়েদ খান অংশ নেন এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমে। ভাগ্যক্রমে সুযোগটাও পেয়ে যান তিনি। এই সুযোগ করে দেন পিরোজপুরেরই এক প্রযোজক। ভালোবাসা ভালোবাসা নামের এই ছবি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান। শুরু হয় জায়েদ খানের চলচ্চিত্রের যাত্রা। ২০০৬ সালে ভালোবাসা ভালোবাসা ছবিটি মুক্তি পায়। প্রথম ছবি মুক্তির আগেই জমিদার বাড়ির মেয়ে ও পাপের প্রায়শ্চিত্ত নামে আরও ২টি ছবিতে কাজ করার সুযোগ পান তিনি। এরপর তিনি একে একে অভিনয় করেছেন মন ছুঁয়েছে মন, আত্মগোপন, আমার স্বপ্ন আমার সংসার, তোকে ভালোবাসতেই হবে, অদৃশ্য শত্রু, কাছের মানুষ, প্রেম করব তোমার সঙ্গে সহ আরও অনেক সিনেমায়। জনপ্রিয়তার দৌড়ে খুব বেশি পিছিয়ে না থাকলেও পারিশ্রমিকের দৌড়ে অনেকটাই পিছিয়ে জায়েদ খান। ঢালিউডের আলোচিত এই নায়কের মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা সোনার চর। ছবিটির প্রযোজক জানিয়েছেন ২০২৪ সালের এপ্রিলে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয়ের জন্য জায়েদ খানকে তিনি ৩.৫ লাখ টাকা পারিশ্রমিক দিয়েছেন। এরপর জায়েদ খানকে আর নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। বছর খানেক ধরে জায়েদ খান রয়েছেন যুক্তরাষ্ট্রে।